কোলোরা ২ নম্বর অঞ্চল পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এলেন হাওড়া সদর মহকুমা শাসক সহ জেলা আধিকারিক এবং বিডিও। ২৭শে জানুয়ারি ডোমজুর ব্লকের কোলোরা ২ পঞ্চায়েতের অন্তর্গত কোলোরা উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো। আর এখানেই বিভিন্ন টেবিল ঘুরে দেখেন হাওড়া সদর মহকুমা শাসক অমৃতা বর্মন রায়, আধিকারিক দীপ ভাদুরী, ডোমজুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জয়েন্ট বিডিও সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, নবম পর্বে দুয়ারে সরকার চলছে। এই পর্বে ১,০৬,০৩৬টি শিবিরের আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। মোট ৩৭টি পরিষেবা মিলছে দুয়ারে সরকারের শিবিরে। অত্যন্ত গর্বিত, কোলোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত আয়োজিত নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচিতে আমরা পেয়েছি মাননীয় মহকুমা শাসক এবং আমাদের ডোমজুর ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে। তারা এখানে ভিজিটে এসেছেন। আমরা যারা এই ক্যাম্পে উপস্থিত রয়েছি প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা সুশৃঙ্খলভাবে পরিষেবার জন্য লাইনে দাঁড়ান, পরিষেবা পাবেন এবং আপনারা নির্দিষ্ট জায়গা থেকে ফর্ম তুলে একটু দায়িত্ব নিয়ে গেটের সামনে যে সমস্ত গাড়ি রাখা আছে গাড়িগুলোকে একটু মাঠে রাখার জন্য বলবেন। আপনারা যারা এখানে বিভিন্ন প্রকল্পের সুবিধার জন্য এসছেন, সংস্থা নিয়ে এসছেন, আপনাদের কাছে অনুরোধ, আমাদের গেটে ঢুকেই ডান দিকে এবং বাঁ দিক দুদিকে আমাদের বিআরপি টিম রেজিস্টার এন্ট্রি করছে। সেখানে আপনারা নাম নথিভুক্ত করে কি প্রকল্পের সুবিধার জন্য এসছেন সেটাও এন্ট্রি করে আপনারা প্রবেশ করবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সরকারের পতাকা উত্তোলন হলো, তারপরে বেদিতে মাল্যদান করছে আমাদের কোলোরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়। এরপর আমাদের পাউ সাহেব উপস্থিত আছেন আমাদের মাঝে, পাউ সাহেব মাল্য অর্পণ করছেন। আমাদের প্রধান ইশারুদ্দিন মেঘনাথ দাস, উপপ্রধান ইশারুদ্দিন লস্কর, এপিও সাহেব আপনি থাকলে আসবেন। কোলোরা ২ পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের উপস্থিতি দেখে সন্তুষ্ট হয়েছেন আধিকারিকেরা, জানালেন প্রধান উপপ্রধান। দুয়ারে সরকারের মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা কোলোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে আজ দুয়ারে সরকার শুরু করেছি। কেমন মানুষের সাড়া পাচ্ছে? মানুষের সাড়া অনেকটাই আছে, বিগত দিনে আগামী দিনে যা হয়েছিল তার চেয়েও আরও হচ্ছে। মানুষের অভাব অভিযোগ থেকে মিটিয়ে দেওয়া হচ্ছে, যাতে আরও দুয়ারে সরকার আরও মানুষ লোক আছে সেই চেষ্টা আমরা করছি। মোট কতগুলো প্রকল্পের পরিষেবা দেওয়া হচ্ছে? ৩৭টি প্রকল্প। নতুন কি কিছু প্রকল্প যোগ হয়েছে? সংযোজন কিছু আছে? নতুন কিছু কিছু নেই এখন তো। এটা নবম দফায় নতুন কিছু সংযোজন হয়নি। মৎস্যজীবী ছিল, এখনও আছে। কারা উপস্থিত হয়েছিলেন আজকে? জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, জয়েন্ট বিডিও ছিল, এপিও ছিল, এসডিও ম্যাডাম। সকাল থেকেই দেখা যাচ্ছে মানুষের প্রচুর ভিড়, প্রচুর আগ্রহ এই নবমতম দুয়ারে সরকার নিয়ে, কি বলবেন? বলার কিছু নেই, শুধু ধন্যবাদ জ্ঞাপন করার বিষয়। প্রথমত আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, যার প্রাধান্যতায়, যার ঐকান্তিক ইচ্ছায় এই জনপ্রিয় একটা প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত গ্রামবাসীদেরকে, যারা খুব সুস্থ এবং শান্তিপূর্ণভাবে আমাদের বিগত দিনের মতো আজকেও কোলোরা উচ্চ বিদ্যালয় কোলোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে দুয়ারে সরকারের নবম পর্যায়ের ক্যাম্প চলছে, সেখানে মানুষজন এসছেন। উপচে পড়া ভিড়ের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি মানুষ সুশৃঙ্খলভাবে নিজের সমস্যার কথা জানাচ্ছেন
এবং নিজের নিজের সমস্যা নিয়ে টেবিলে গিয়ে ফর্মগুলো জমা দিচ্ছেন এবং চলে যাচ্ছেন, হাসি মুখে চলে যাচ্ছেন। আমরা এটাই চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে মানুষ সমস্যা নিয়ে কষ্টের মধ্যে না থেকে সমস্যার সমাধান করে হাসি মুখে বাড়ি ফিরে যান। সেটাই হচ্ছে আমাদের এই দুয়ারে সরকারের আজকে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে ক্যাম্প চলছে সেই ক্যাম্প। কোন টেবিলে ভিড় বেশি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মী ভাণ্ডার যে টেবিলটা রয়েছে, বার্ধক্য ভাতা বিধবা ভাতার টেবিলটাও প্রচুর ভিড় রয়েছে, ইলেকট্রিকের লাইনে ভিড় রয়েছে, স্বাস্থ্যসাথী খাদ্যসাথী দুটোতেও ভিড় রয়েছে। বিভিন্নভাবে মানে বেশ কয়েকদিন পর আবার এই ক্যাম্পটা শুরু হলো। আমরা লাস্ট ক্যাম্প যেটা করেছিলাম, 8ম পর্যায়ে লাস্ট ক্যাম্প হয়েছিল যেটা, সেই ক্যাম্পে ভিড়টা অনেকটাই কম ছিল, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে আজকের এই ক্যাম্পে মানুষজন আসছেন। তারা কি মোটামুটি ক্যাম্প থেকে সন্তুষ্ট? একদম পুরোপুরি সন্তুষ্ট। আমরা আগেই খবর পেয়েছিলাম সম্ভবত ডিএম ম্যাডাম আসছেন বা আমাদের জেলার আধিকারিক এসডিও ম্যাডাম বা অন্য কেউ আসছেন। মানে সেটাকে অপেক্ষা না রেখে আমরা আমাদের পোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে টিম, সেই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের টিম আমরা বিগত কয়েকদিন ধরেই আমাদের যে আজকে দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকারের প্রকল্পটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কীভাবে ক্যাম্পটাকে সাফল্যমণ্ডিত করা যায় তার প্রচেষ্টা আমরা চালিয়ে গেছি। আজকে বলবো আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, বিডিও সাহেব ছিলেন এবং জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, এপিও সাহেব ছিলেন। সকলেই আজকের এই ক্যাম্প থেকে উচ্ছ্বসিত যে পোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ক্যাম্প একটা মডেল ক্যাম্প। তো আগামী দিনে এই ধরনের ক্যাম্প যাতে অন্যান্য পঞ্চায়েতগুলো করতে পারে তারা সেই প্রচেষ্টাই চালাবেন।